জুলকারনাইন বলল, এই যা কিছু হয়েছে তা সবই আমার মালিকের অনুগ্রহে হয়েছে, কিন্তু যখন আমার মালিকের ওয়াদা মতো কিয়ামত আসবে তখন তিনি তা চূর্ণ বিচূর্ণ করে একাকার করে দেবেন। আর আমার মালিকের ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। কিয়ামতের আগে আমি তাদের দলে দলে ছেড়ে দেব। তারা সমুদ্রের ঢেউয়ের আকারে একদল আরেক দলের মধ্যে প্রবিষ্ট হবে। যখন সিংহায় ফুৎকার দেয়া হবে তখন তাদের সবাইকে আমি হাসরের ময়দানে একত্রিত করব। সেদিন আমি জাহান্নামকে তার অবিশ্বাসীদের সামনে এনে হাজির করব, যাদের চোখের মধ্যে আমার স্মরণ থেকে আবরণ পড়েছিল। তারা হেদায়েতের কথাই শুনতে পেত না। কাফেররা কি একথা মনে করে নিয়েছে যে তারা আমার বদলে আমারই কতিপয় গোলামকে অভিভাবক বানিয়ে নেবে, আর আমি এ ব্যাপারে তাদের কোনো জিজ্ঞাসাবাদই করব না? আমি তো জাহান্নামকে কাফেরদের মেহমানদারির জন্য সাজিয়ে রেখেছি। নবী, এদের তুমি বলো, আমি কি তোমাদের এমন লোকদের কথা বলবো যারা আমলের দিক থেকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে? এরা হচ্ছে সেসব লোক যাদের সমুদয় প্রচেষ্টা এই দুনিয়ায় বিনষ্ট হয়ে গেছে, অথচ তারা মনে মনে ভাবছে তারা বুঝি ভালো কাজই করে যাচ্ছে। এরাই হচ্ছে সেসব লোক যারা তাদের মালিকের আয়াতসমূহকে অস্বীকার করে এবং অস্বীকার করে তার সাথে ওদের সাক্ষাতের বিষয়টিও। এর ফলে ওদের সব কর্মই নিষ্ফল হয়ে যায়। তাই কিয়ামতের দিন আমি তাদের জন্য ওজনের কোন মানদণ্ড স্থাপন করব না। এটাই জাহান্নাম, এটাই হলো তাদের যথার্থ পাওনা। কেননা তারা স্বয়ং স্রষ্টাকে অস্বীকার করেছে, উপরন্তু তারা আমার আয়াতসমূহ ও তার বাহক রসুলদের বিদ্রুপের বিষয় হিসেবে গ্রহণ করেছে। অপরদিকে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং সে অনুযায়ী নেক আমল করেছে, তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস সাজানো রয়েছে। সেখানে তারা চিরদিন থাকবে। সেদিন তারা সেখান থেকে অন্য কোথাও যেতে চাইবে না।